ডিলাইট হজ গ্রুপের মূল উদ্দেশ্য হলো হাজিদেরকে সেবা প্রদান আপনাদের করা। কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি বিনীত আহ্বান রাখবো, আপনারা যারা ওমরা বা হজ করছেন বা করবেন, আমি মনে করি যে এদের সেবার মানে এক বাক্যে যদি কেউ আমার কাছে কেউ জানতে চায়, আমি এক বাক্যেই বলবো যে এই ট্রাভেলসে যেতে পারেন। কারণ এখানে আমি কথা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ কোনো ব্যতিক্রম পাই। ওনাকে গত বছর ডিলাইট হজ গ্রুপ থেকে ওমরায় পাঠায় আইসা মানে আমারে বারবার ফোন দিত যে আসো আমার লাগে একটু দেখা করো। তো আমি যাই না সাধারণত ব্যস্ততার কারণে। পরে একদিন উনি আইসেই আমার বলল যে আমি যে মান আশা করছিলাম তার থেকে অনেক গুণে বেশি যেভাবে হোটেলে রাখার মান ছিল, এবং আরো একটা কথা ছিল, আমাকে বলছিলেন যে ভাই আমাদের হাজবেন্ড ওয়াইফ যাবো, আমাদেরকে কিন্তু ওই আলাদা রাখা যাবে না, কারণ সে অসুস্থ আমি অসুস্থ, আমাদের টাইম টাইমে ওষুধ খেতে হয়। আমি বলছি হারুন ভাই অসুবিধা নেই, যদি এমনটা ঘটে যে ওখানে হোটেল পাইতে গিয়া 2 বেডের হোটেল রুম পাই নাই, পাই 3 বেডের, সেক্ষেত্রে আমি 1 বেড পে করবো, এটা আপনাদের উপর বাড়তি দেবো না, কিন্তু তবু আমাদেরকে আলাদাভাবে দিয়ে। কিন্তু রেদন ভাই যথেষ্টই বলবো, যথেষ্টই সে কাজ করছে, যে কারণে আমাকে ওখানে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। 2 বেডেরই আমি বেড পাইছি, সেখানে আমার বাড়তি কোনো পে করতে হয় না। তো সর্বশেষে যদি এক কথাই বলবো যে তাদের সার্ভিসে আমি যথেষ্টই স্যাটিসফাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং সকলের কাছে বলি, তার জন্য খাস করে দোয়া করি, যেহেতু সে বলছে যে ভাই আমি এটা ব্যবসা আমার না, আমি আল্লাহর পথে আসছি, আমার মাধ্যমে একটি লোক যাবে, তারা যে ওখানে গিয়ে যে কাজটা করবে তার একটা অংশ আমার আমল নামে কিয়ামত পর্যন্ত জমা হতে থাকবে, সেই উদ্দেশ্যে আমি মূলত কাজটা করি। সেম আমিও বলবো, আমি আমার কলিগদেরকে বলছি এবং আজও আমি বলেই ফেলি, আজ আমি 3 জন কলিগকে বলছি এবং 3 জন কলিগ আমার সাথে বলছে যে ওরা আমরা যাবে, বলছে ভাই আর কথাবার্তা নাই, আপনাকে আমি পাসপোর্ট দিয়ে দেবো, যা করে আপনি করবেন। আমি বলছি এক বাইকে নিশ্চিত থাকেন, আপনারা ওই ডিলেট হাউস গ্রুপের হাতে, মানে আমার কথায় যদি বিশ্বাস করে থাকেন, সমস্ত দায়িত্ব ইনশাল্লাহ এই সংশ্লিষ্ট আমি নিলাম, আপনাদের ভাবতে হবে না, আপনি ওখানে যান। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো আপনারা সরাসরি অফিসে এই কাজ করবেন। অফিসে কাজ করলে আপনি অফিসের যে মালিক পক্ষ বা পরিচালক আছে তারা আপনার যেভাবে বুঝাইবে আপনি ওইভাবেই সার্ভিস পাবেন। রেদন ভাইকে আমি ওখানে জোরে ধরে বলছি, রেদন ভাই আপনাকে আজ বলি যে ট্রাভেলস এজেন্সির যে বদনাম গুলো থাকে, সেটা ওমরা হোক আর অন্য ওই বিদেশ লোকেরা সেটা হোক, কিন্তু এটা আপনার কাছে পাই না। আমি এতটাই সন্তুষ্ট হয়েছি, এটার জন্য আমি আপনার ট্রাভেলস কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে আপনাদের চেয়ারম্যান, ওনার সাথে আমার একদিনই কথা হয়েছিল। তার আসলে রেদওয়ান ভাই খুব ভালো শিক্ষিত, নেসার ভাই খুব ভালো শিক্ষিত। আসলে এখানে যত শিক্ষিত ব্যক্তিরা আসবে তাদের কথা এবং কাজ 100% না হইলেও আপনি 19-20 পাবেন, 90% মিল পাবেন। কিন্তু যাদের একটু লেখাপড়ার মান কম, তারা যা বোঝে তার থেকে বুঝায় বেশি। এই জন্য মানুষ মানে এটা এইসব বিজনেসে আপনার বা এই ধরনের ট্রাভেলসে মানুষ কিছু অস্বস্তিকর অবস্থায় পড়ে। কিন্তু রেদওয়ান ভাই খুব শিক্ষিত এবং ডিলাইটের মান আগে থেকে খুব ভালো আছে। আমি যা প্রত্যাশা করছিলাম সত্যিকারের অর্থে তার চেয়ে ভালো। মুনাফা মুখ্য উদ্দেশ্য না। তো আমি যতটুকু জানতে পেরেছি, যাদের সঙ্গে কথা বলেছি প্রত্যেকে একটা কথাই বলেছে যে ডিলাইট হজ কাফেলায় আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতির চেয়ে বেশি পেয়েছি, কখনো এদের কম সাথে পাইনি। কাজে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে মিলটা পাইছি, এখানে আমি বিন্দু পরিমাণও কোনো তো সমস্যা আমি পাই না। ডিলাইট হজ কাফেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, যেন সততার সাথে হজ যাত্রীদেরকে পরিপূর্ণ সেবা দিতে পারে, সেই সাথে সুনামের সাথে যেন তাদের ব্যবসায়িক কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে।